আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের 2022 সালের পরীক্ষা হওয়া কিছু প্রশ্ন সমাধান করব গণিতের। তো এখানে লেখা আছে 1 নম্বর প্রশ্নে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তো এটা একটা মান নির্ণয়ের সূত্র। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে মান নির্ণয়ের সূত্র জানা লাগবে। আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এ বি দ্বারা সবসময় পড়তাম, তাই আমরা এ বিটাই মুখে মুখে বলি। আর এর জায়গায় এ এক্স হবে আর বির জায়গায় হচ্ছে ওয়াই হবে, এতটুকুই জাস্ট কনভার্ট করা হয়েছে। তো এখানে এর মানটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 2, এরপর দেওয়া স্কোয়ার ইন্টু 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 24, 2কে স্কোয়ার করলে হয় 4 আর 24কে 4 দ্বারা গুণ করলে হয় 96, এটা যোগ করলে হয় 100, তাহলে হচ্ছে উত্তর হলো আমাদের 100। ঠিক আছে, এখানে যদি প্রশ্ন বলতো যে শুধু এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো, তখন জাস্ট আমরা লাস্টের লাইনে এসে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওই 100কে রুট করতাম। তো 100কে রুট করলে অ্যান্সার আসতো 10। তো প্রশ্ন যদি বাই চান্স ঘুরে দেয় বা এক লাইন বাড়ায় অন্যটা জিজ্ঞেস করে, তখন একই জিনিসের খেলে লাস্ট লাইনে এসে ওই সংখ্যাটাকে রুট করতে হবে, মানে বর্গমূল করতে হবে। আশা করি সবাই বুঝছো। এবার পরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নতে বলছে যে এখানে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তো এখানে অপ্রকৃত ভগ্নাংশ চেনার উপায় হচ্ছে যে ভগ্নাংশের হর ছোট লব বড়। আমরা জানি একটা ভগ্নাংশের উপরের অংশটুকে বলা হয় হচ্ছে লব আর নিচের অংশটুকুকে বলা হয় হচ্ছে হর। তাহলে যে ভগ্নাংশের হচ্ছে লবটা বড় হবে, হরটা ছোট হবে, তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। সেই হিসেবে কিন্তু উত্তর ক নম্বরটা সঠিক উত্তর। বাকিগুলো খেয়াল করে দেখো, যেখানে 1 নাম্বারটা হচ্ছে মানে 1/2 লেখা আছে, সেটা হচ্ছে অবশ্যই লব ছোট হর বড় দেখা যাচ্ছে। যদি লব ছোট হর বড় দেখা যায় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কোনটি বড় সংখ্যা? এখানে 0.05, 0.5, 0.25, 0.55, এটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 0.55। এরপরে দেওয়া আছে লসাগুর পূর্ণরূপ কি? লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর যদি বলা হয় গসাগুর পূর্ণরূপ কি, তাহলে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। পরের প্রশ্নটা হচ্ছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে আসলে পরিধি বলা হয়, মনে রাখবেন। কোনটি বর্গ সংখ্যা নয়? অর্থাৎ এই সংখ্যাগুলো যে উদাহরণে দেওয়া আছে অপশনগুলোতে, সেগুলোকে কি আমরা কোনো সংখ্যার বর্গের মাধ্যমে রূপান্তর করে পাই কিনা? যেমন 1কে আমি যদি বর্গ করি, 1কে যদি আমি স্কোয়ার করি, বর্গ মানে স্কোয়ার, তাহলে 1ই পাবো। 4কে যদি আমি 2 স্কোয়ার করি তাহলে 4 পাবো। 9কে যদি আমি 3 স্কোয়ার করি তাহলে কিন্তু 9 পাবো। কিন্তু 5কে আমি স্কোয়ার করতে পারতেছি না, মানে 5কে